ফেরেশতাদেরকে ডাকতে বলে, ফেরেশতারা যাও, আমার এই উম্মতদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দাও, জান্নাতের মধ্যে ঢুকাইয়া দাও। এখন এই নবীর সাথে যদি মায়া না থাকে, নবীর সাথে যদি ভালোবাসা না তৈরি করতে পারি, তাহলে নবী আমার জন্য আপনার জন্য কিভাবে সুপারিশ করবে? আর নবীর সুন্নাত দাড়ি রাখা, এখন তো আমরা সেলুনের দোকানে যে দাড়ির মধ্যেও বেলেট লাগাই, আর নবীর সুন্নাত ছিল টুপি পরা, পাঞ্জাবি পরা। এখন তো আমরা এগুলা ভুলে গেছি। নবী যদি আমাদেরকে না চিনে, তোমার জন্য আমার জন্য কে সুপারিশ করবে? আর সকল নবীরা কিন্তু কান্না করবে, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য সুপারিশ করবেন। এই নবীর সাথে যদি মহব্বত না থাকে, ভালোবাসা না থাকে, হাউজে কাউসারের পানি তোমাকে কে পান করাবে? যখন চিৎকার করতে থাকবা জাহান্নামের আগুনের মধ্যে, যখন তুমি পানি পানি করে চিৎকার করবা, তোমাকে এমন গরম পানি দেওয়া হবে, আর গরম পানি খাওয়ার সাথে সাথে তোমার পেটের মধ্যে যা আছে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আর যদি হাউজে কাউসারের পানি খাইতে চাও, তাহলে কি করতে হবে? ওই মায়ার নবীর সাথে সম্পর্ক করতে হবে। দুনিয়া থেকে যদি নেক আমল নিয়ে যায়, দুনিয়ায় কিন্তু মানুষকে স্বাধীনতা দেওয়া হয়। পরীক্ষার হলের মধ্যে যেমন ছাত্রকে স্বাধীনতা দেওয়া হয়, প্রশ্নের উত্তর তুমি সঠিক বেঠিক যা লিখবা লেখো, দেখা হবে ফলাফলের বেলায়। তেমনি বান্দা মানুষকে দুনিয়ার মধ্যে স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে। ও বান্দা, কাফেরকেও যে নদীর মাছ খাওয়ানো হয়, মুমিনকেও সেই নদীর মাছ খাওয়ানো হয়। কাফেরকেও যে গাছের ফল খাওয়ানো হয়, মুমিনকেও কিন্তু সেই গাছের ফল খাওয়ানো হয়। এজন্যই যে বান্দা, তোমাকে আমি এখন ছাড় দিয়ে দিছি, তোমার জন্য এখন সব কিছু আমি ফ্রি করে দিছি। আমি ফলাফলের বেলায় দেখবো তুমি আমি আল্লাহকে ভালোবেসে, আমি আল্লাহকে ভয় করে কতটুক নেক আমল নিয়ে আসছো আমার কাছে। আল্লাহ কিন্তু কিয়ামতের মাঠে ধরবেন। আল্লাহর কাছে হিসাব না দেওয়া পর্যন্ত কিন্তু আপনি এক পা আগাইতে পারবেন না, এক পা কিন্তু জান্নাতের মধ্যে আগাইতে পারবেন না। এজন্য ভাই, সবাই থাকতে থাকতে নিজেকে সংশোধন করে ফেলি, নিজেকে পরিবর্তন করে ফেলি। মালিককে চিনি, মালিককে চিনি, যেই মালিক আমাকে এত কিছু দিল, যেই মালিক আমাকে এত বড় সুস্থতার নিয়ামত, এত বড় হায়াত দান করলো, সেই মালিকের সাথে নাফরমানি তুমি কিভাবে করো? নিজের মধ্যে